নমস্কার, আমি একজন বিজেপির কর্মী। আজকের দিনে মানে 4 তারিখে দাঁড়িয়ে বলছি, আজকে যদি বিজেপি সরকারে যদি না আসতো, আশা করি এসে যাবে। এখন তো বাজে 1:30-2টো বাজতে যায়। আজকে যদি বিজেপি সরকার না আসতো, সরকারে যদি না আসতো, আজকে আমি হয়তো ঘরে বসে এই ভিডিওটা করতে পারতাম না। কারণ এখানে আমার বুথে, আমি বুথ সভাপতি, বুথ প্রেসিডেন্ট, আমার বুথে 320 জন হচ্ছে মুসলিম ভোটার, আর আমার বুথে 625 জন হচ্ছে হিন্দু ভোটার। তারপরেও আমাকে থ্রেট দিয়েছে, ভোটের দিন তো বলেইছে যে 4 তারিখে মানে গুলি মেরে দেবো, দেখাচ্ছে গুলি মেরে দেবো। আজকে যদি বিজেপি না আসতো, হয়তো গুলি মেরে দেবে, ওরা বলছে গুলি মেরে দিত। আমরা এখানে বিজেপির কর্মী 3-4 জন আছি, আমাদের বলেছিল, তবু আমরা লড়ে গেছি। আমরা মানুষের হিন্দু ভোটের সাপোর্টও পেয়েছি। বলছে গুলি মেরে দেবো। 320 জন মুসলিম ভোটার আমার বুথে, বলছে গুলি মেরে দেবো। আর 625 জন হিন্দু ভোটার, তারা ভোট দিয়েছে, হয়তো কাছে সামনে বেরোয়নি, তারা ভোটটা দিয়েছে আমাদেরকে। আগামী দিনে আপনাদের তাদের রেজাল্টটাও বলে দেবো। 320 জন মিলেই বলছে গুলি মেরে দেবো 625 জনকে, কিন্তু আমরা তো 4 জন ছিলাম। আজকে সকালে যখন ওই 11:30-12টার সময় আমি দোকান বাজারে গেছি, তারা আমাকে ডেকে ডেকে বলছে, তোকে বলেছিল এই করেছিল, ওই করেছিল, তোকে বলবে গুলি মেরে দেবো, তোর বাড়িতে হামলা করব, তোর শক্তি প্রমুখকে মারবো। বিজেপি যারা যারা আমরা 4 জন ছিলাম, তাদেরকে মেরেই ফেলবে বলছিল। কিন্তু এটা আমার বুথের ছেলেরা এটা করেনি, এটা আবার অন্য বুথের, সেখানে মুসলিম হচ্ছে 90% ভোটার। তারা ঘোড়া ডিঙিয়ে ঘাস খেয়ে আমাদেরকে আক্রমণ করবে বলেছিল, কিন্তু সব তো চলে গেল। মা কালী, জয় শ্রীরাম, গণপতি বাপ্পা, মহাদেব, সবার আশীর্বাদে তারাও চলে গেল। তাই বলছি দিদিকে, দিদি আপনি একটু রেস্ট নিন, আর আপনার ভাইপোকে জেলে যেতেই হবে, কিছু করার নেই। কেন, আপনার ভাইপোর থেকে আমি 2 বছরের বড়। আমিও পড়াশোনা শিখেছি, আমি অ্যাকাউন্টেন্সিতে অনার্স। কিন্তু আপনার ভাইপো কী পড়াশোনা শিখে জানি, সে কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। এটা আপনার দয়া হয়েছে। এই দয়া আর পশ্চিমবঙ্গ সরকার, নতুন সরকার, বিজেপি সরকার মানবে না। আপনি তৈরি থাকুন, আর আপনি রিটার্ন নিয়ে নিন। আপনি আর আপনার ভাইপো কোনোদিনও মুখ্যমন্ত্রী হতে পারবে না।